হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব শাটিং মাছের রসা। তো আমার এখানে যতটা প্রয়োজন আমি ততটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছে একটু নুন দিলাম। এবার আমি মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের গায়ে নুন আর হলুদটা খুব সুন্দর করে লেগে যায়। তো আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আমার মাছটা মাখানো হয়ে গেছে, আমি মাছটাকে পাশে রেখে দিলাম। এবার আমি এই মাছটা রান্না করব। কি কি মশলা লাগবে? টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি বেটে নেব। আর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আমি, তাতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের একদিক ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দিলাম। এবার মাছের ওই পিঠটাও আমি সুন্দর করে এভাবেই ভেজে নেব। তো মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর তোমাদের আবার দেখাচ্ছি আমি। মাছটা হয়ে যাক ভাজা। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব এক এক করে। পাশে একটা কড়াই বসিয়েছিলাম, আর এইখানে ভিডিওটা নিতে আমি ভুলে গেছি বন্ধুরা। তো আমি তাতে তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি কালো জিরে, আর দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তো দেখাতে ভুলে গেছি, আমি কি তোমাদের বলে দিলাম। কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি আমি তেলের ওপরে। তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ব্রাউন কালার হয়ে গেলেই, একটু ব্রাউন কালার হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দেবো একটা টমেটো দেবো, আর সামান্য পরিমাণে একটু নুন দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজ টমেটোটা একসঙ্গে। ভালো করে টমেটো পেঁয়াজটা মেশানো হয়ে গেছে। আর যে মশলাটাকে তোমাকে আমি দেখালাম তোমাদের, সেই মশলাটাকে আমি বেটে নিয়েছি। সেই বেটে রাখা মশলাটা আমি পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু সুন্দর করে মিশিয়ে নেব মশলাটা। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি কিছু শুকনো মশলা, যেটা হচ্ছে লবণ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি, যেটা আমি দিয়ে দিলাম এখন এখানে। এবার এগুলো সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, খুব সুন্দর করে মেশানো। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, দিয়ে আরও একটু কষিয়ে নেব ভালো করে মশলাটাকে। আর একটু কষিয়ে নেব আমি মশলাটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে তারপরে আমি এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। ফুটতে দিয়ে আমি ফিরে আসছি। তরকারি ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, আমি সেই মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। সমস্ত মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পরে।
তো ফুটে গেছে তরকারিটা, ঝোলটা অনেকটা কমে এসছে, মাছগুলো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দেব একটু গরম মশলা, সানরাইজের গরম মশলা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি সানরাইজের গরম মশলা দিচ্ছি। তো সানরাইজের গরম মশলা দিলাম। এবার আমি এটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। এবার আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ফাইনালি তরকারিটা এই যে রসা, শার্টিং মাছের রসা, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।